আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বেগম জেবু, প্রভাষক অর্থনীতি বিভাগ, হাজরতজু ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। আমি আজকে অনার্সের তৃতীয় বর্ষের ক্লাসটা নিব। আমি গত একটা ক্লাস নিয়েছিলাম। বিষয় হচ্ছে তোমাদের বিষয় ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি। তা আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টারটা পড়িয়েছি, মৌলিক যেগুলো ধারণাগুলো দিয়েছিলাম। তো অধ্যায়গুলো পড়ার জন্য ধাপে ধাপে দ্বিতীয় অধ্যায়টা পড়াতে হবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের সামগ্রিক চাহিদা যোগান মডেলের রূপরেখা। তো আমার প্রথমে সামগ্রিক চাহিদা যোগান রূপরেখা পড়ানোর সময় আমার তো সময় কম, একটা টপিক নিয়ে পড়াতে হবে, কারণ চিত্র বোঝানোর জন্য ভালো করে পড়াতে গেলে একটা টপিক দিয়ে টাইম চলে যায়। তাই একটা টপিক পড়াবো, তবে তার আগে একটু সামগ্রিক চাহিদা সম্পর্কে একটু জানতে হবে। তা এডি রেখা যখন আঁকবো, সামগ্রিক চাহিদা সম্পর্কে জানতে হবে। সামগ্রিক চাহিদা জিনিসটা কি, একদম সিম্পল ভাষায় যদি বলি, আমরা নির্দিষ্ট সময়ে অর্থাৎ সাধারণত একটা বছরের মধ্যে যদি উৎপাদিত পণ্য সেবার উপর যে ব্যয় নির্বাহ করা হয় সেটাকে কি ব্যয় নির্বাহ করা হয় বা তা প্রত্যাশা করা হয়, সেটা সমষ্টিকেই বলা হয় কি সামগ্রিক চাহিদা। এখন সামগ্রিক চাহিদাকে আসলে ইংরেজিতে বলা হয় এগ্রিগেট ডিমান্ড, যেটাকে সংক্ষিপ্ত করে এটা এডি বলা হয়। এগ্রিগেট ডিমান্ড, সেটাকে সংক্ষিপ্ত করে বলা হয় এডি। তো আমরা আরও সামনের চ্যাপ্টারগুলোতে আইএসএলএম মডেল সম্পর্কে জানবো। তবে আপাতত যেটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের বোর্ড কোয়েশ্চেনে আসে, সেজন্য আমি সেই প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি। এগুলো চিত্রভিত্তিক, তাই আইএসএলএম মডেল থেকে অথবা আইএসএলএম মডেলের যে একটা অংশ থেকে, যেটা আইএসএলএম মডেলের সাধারণ ভারসাম্য বিশ্লেষণ করা হয়, সেটা থেকে এডি রেখা অঙ্কন, সেটা দুটো অংশ আছে। তবে আমি একটা অংশ দেখিয়ে দিব, কারণ একটা অংশ ঠিক বিপরীতটা হচ্ছে দ্বিতীয় অংশটা তোমরা পারবা, একটা অংশ করলেই চলবে। তো আমরা সামগ্রিক চাহিদা যদি একদম সাধারণ যেটা পড়ি, সামগ্রিক চাহিদার সাধারণত দ্বিঘাত, তিন কাত, চার কাত আছে। আমি একটু টপিকসটা বলে দিচ্ছি। দ্বিঘাত হলে শুধুমাত্র হবে ভোগ ব্যয় চাহিদা, আরটা হচ্ছে বিনিয়োগ চাহিদা। আর তিন কাত হলে হবে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, আরটা হচ্ছে সরকারি ব্যয়। আর চার খাত হলে হবে ভোগ ব্যয় চাহিদা, বিনিয়োগ ব্যয় চাহিদা, সরকারি ব্যয় চাহিদা, আরেকটা হচ্ছে অবশ্যই নির্বৈদেশিক ব্যয়। নির্বৈদেশিক ব্যয়, যেটাকে এক্সপার্ট দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যদি বলি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স বার, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, নির্বৈদেশিক ব্যয়। ঠিক আছে? তাহলে একদম ক্লিয়ার সামগ্রিক চাহিদা সম্পর্কে। তাহলে আমরা এখন সামগ্রিক চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। আইএসএলএম মডেলের দুটো অংশ থাকে। দুটি অংশের মধ্যে আমরা যদি প্রথম অংশটা, যেটা প্রথম অংশ দিয়ে আমি পড়াবো, তাহলে ইজি হয়ে যাবে। আইএস রেখাকে স্থির রেখে এলএম রেখা পরিবর্তন করে এডি রেখার অঙ্কন। ঠিক দ্বিতীয় অংশটা হয় আইএস রেখাকে পরিবর্তন করবে, এলএম রেখা কি হবে স্থির রাখবে, সেটা দিয়ে এডি রেখার পরিবর্তন। দুটো রেখাতেই এডি রেখা বাম দিক থেকে ডানে নিম্নগামী হবে। সেজন্য বললাম যে প্রথম অংশটা একটু মনোযোগ দিয়ে যদি আমি পাঠটা পড়াচ্ছি, সেটা যদি পারো, তাহলে দ্বিতীয় অংশটা ইজিলি তোমরা বাসায় করে নিতে পারবে আশা করি। তাহলে আমরা একটু লিখি, আইএস রেখাকে স্থির রেখে এলএম রেখা পরিবর্তন করে এডি রেখা অঙ্কন। এডি রেখা অঙ্কন, আমি আবারও বলছি, আইএস রেখাকে স্থির রাখবো, এলএম রেখা পরিবর্তন করব, এডি রেখার অঙ্কন। দুটো অংশের মধ্যে আমি অংশটা করছি, অংশতে ঠিক বিপরীত হবে। আইএস রেখা পরিবর্তন করব, এলএম রেখা স্থির রাখবো, এডি রেখা অঙ্কন। ঠিক আছে? তাহলে আমরা একটু বিষয়টা একটু আলোচনা করি। তাহলে বিষয় জিনিসটা কি? বিষয়টা হবে, আমরা যদি বলি আইএস রেখা স্থির রাখবো, এলএম রেখা পরিবর্তন করব, তাহলে আমার দুটো অংশ আসবে। একটা হচ্ছে অর্থের লেনদেন চাহিদা, আর একটা অর্থের ফটকা চাহিদা। অর্থের লেনদেন চাহিদাকে L1 দ্বারা প্রকাশ করা হয়, ফটকা চাহিদা রেখাকে কি দ্বারা L2 দ্বারা প্রকাশ করা হয়। অর্থের লেনদেন চাহিদা, অর্থের ফটকা চাহিদা। এখন বলতে পারেন, অর্থের লেনদেন চাহিদা সাধারণত দামস্তর দ্বারা প্রভাবিত হয়ে থাকে। দামস্তর কমলে নির্দিষ্ট পরিমাণ পণ্য সেবা ক্রয়ের জন্য পূর্বের চেয়ে কী করতে হয়, পূর্বের চেয়ে কম অর্থের প্রয়োজন পড়ে। তাই দামস্তর কমলে অর্থের কি হয়, অর্থের যোগান লেনদেন চাহিদাটা কমে যায়। আর এর ফলে অর্থের যোগান স্থির থাকবে এবং প্রকৃত অর্থ কি হবে, প্রকৃত অর্থ অর্থাৎ অর্থের যোগানটা বেড়ে যাবে। তখন মূল্যটাও বাড়বে। মূল্যটা বাড়ার কারণে কি হবে, এলএম রেখা ডান দিক থেকে আস্তে আস্তে কি হবে, ডান দিক থেকে স্থান পরিবর্তন করবে। আমি যেতে চিত্রটা একটু দেখিয়ে দিব, তারপরে একটু টপিকসগুলো আলোচনা করছি।
তারপর এলএম রেখা ডান দিক থেকে যখন স্থান পরিবর্তন করবে, করার পরপরই আমাদের কি হবে, আইএস রেখা দাম স্তরটা বেড়ে যাবে। এবং আইএস স্তর বাড়লে আস্তে আস্তে দেখা যাবে যে অর্থের লেনদেন চাহিদা বাড়বে, প্রকৃত ব্যালেন্সটা কি হবে, কমে যাবে, অর্থের যোগানটা কমে যাবে। এবং দেখা যাবে এলএম রেখা বাম দিকে আবার কি করছে, স্থান পরিবর্তন করছে। এভাবে দেখা যায় এই যে আইএস স্তরে কমে সামগ্রিক চাহিদাও কি হয়ে যাবে, কমে যাবে। এবং দেখা যাবে দামস্তর এবং সামগ্রিক চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক দেখা যাবে। আবার বিপরীত সম্পর্ক হওয়াটাই মানে বাম দিক থেকে ডানে নিম্নগামী হবে। এখন আমরা আসি চিত্রে যদি আমরা আসি, আমি খ অংশের চিত্রর জিনিসটা কি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম চিত্রটা হচ্ছে সুদের হারের সাথে আয়স্তরের সম্পর্ক, সুদের হারের সাথে আয়স্তরের সম্পর্ক, এবং সেটা থেকে আমরা আরেকটা পাবো, সেটাই হচ্ছে সামগ্রিক চাহিদা, অর্থাৎ সামগ্রিক চাহিদার সাথে দাম স্তরের সম্পর্ক। আমরা বলেছি অলরেডি সামগ্রিক চাহিদার সাথে দাম স্তরের সম্পর্ক বিপরীত। কী কারণে হবে, এই যে আমরা ISLM এর যে পরিবর্তনটা দেখবো আস্তে আস্তে, এবং সুদের হারের সাথে আইএস স্তরের সম্পর্কটা দেখবো। তাহলে আমরা প্রথমে আঁকতে পারি R0, আরটা হচ্ছে R1, R0 R1, আর এখানে আমাদের কি হবে Y0 Y1। তাহলে এটা হচ্ছে আইএস স্তর, এটা হচ্ছে সুদের হার। ওকে, তাহলে আমরা যে R0 দেখলাম, এখানে R1 দেখলাম, এটা আস্তে আস্তে এই যে বিন্দুটা একটা যোগ করলে আমরা একটা রেখা পাচ্ছি না, সেই রেখাটাকে বলা হচ্ছে আইএস রেখা, সেই রেখাটা হচ্ছে আইএস রেখা। আর এই রেখাগুলোর মধ্যে দুটো বিন্দু পেলাম, দেখেন দুটো বিন্দু পেলাম, তাহলে এটা কি হবে, আমরা LM0 P0 LM1 P1, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আমরা একটু ডট ডট দিতে পারি যদি, বাট আমি এঁকে দিয়েছি, বাট ডট ডট দিলেও চলবে, কারণ এটা দেখানো হচ্ছে, তো কারণ এটা কমে গিয়েছে, এটা দেখানো হচ্ছে। এখন আমরা একটু ব্যাখ্যামূলক অংশে আসি। চিত্রে দেখা যাচ্ছে ওয়েক্স অক্ষে আমাদের ওয়েক্স অক্ষে অর্থাৎ আইএস স্তর, ওয়াই অক্ষে দেখানো হচ্ছে সুদের হার। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের আইএস এলিমিনেট রেখা একটা এ বিন্দুতে ছেদ করেছে আর একটা বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দেখো প্রথমে আমাদের R0 যখন সুদের হার প্রথমে বেড়েছিল, তখন দেখা যাচ্ছে আমাদের কি, আমাদের R0 যখন সুদের হার আমাদের বেড়েছে, তখন আইএস স্তরটা কিন্তু কি দেখা যাচ্ছে, কমে যাচ্ছে। R0 যখন সুদের হার কমে গিয়েছে, তখন আমাদের আইএস স্তর কি হচ্ছে, বেড়েছে। আর যখন সুদের হার বেড়ে গিয়েছে, তখন আমাদের কি হচ্ছে, আইএস স্তর কমে গিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে সুদের হার যখন কমছে আইএস স্তর বাড়ছে, সুদের হার যখন বাড়ছে আইএস স্তর কমছে, যে বিপরীত সম্পর্ক হচ্ছে। সেখান থেকে দেখা যায় আস্তে আস্তে LM1 থেকে কিন্তু LM0 হচ্ছে, অর্থাৎ সেটা কি হয়, বাম দিক থেকে স্থান পরিবর্তন করছে। আর যখন বেড়ে যাচ্ছে তখন LM0 থেকে LM1 এ স্থান পরিবর্তন করছে, যেটা ডান দিকে স্থান পরিবর্তন করছে। এবং দেখা যাচ্ছে তার সাথে এই যে দাম স্তরটাও বাড়া কমা হচ্ছে, অর্থাৎ LM0 এর সময় যখন বাম দিকে গেল তখন দাম স্তর কমে গেল, আর যখন LM1 হলো ডান দিকে গেল তখন দাম স্তর বেড়ে গেল। তাহলে দেখা যাচ্ছে সুদের হারের সাথে আইএস স্তরের যে সম্পর্ক, সেটার সাথে দেখা যাচ্ছে ISLM এর মডেলের সাথে দাম স্তরটা জড়িত আছে। তাহলে এটা একটা ব্যাখ্যা গেল। তারপর আমরা এখন এই জায়গা থেকে একটা চিত্র আঁকতে পাচ্ছি না, দেখেন ডট ডট দিলাম, দেখেন ডট ডট দিলাম, এখানে হচ্ছে আমরা সামগ্রিক চাহিদা আঁকবো, তাই সামগ্রিক চাহিদা, আর আমাদের উপরে হবে দাম স্তর, কারণ দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদার যে সম্পর্কটা আমার দেখাতে হবে। তাহলে আমরা প্রথমেই যদি R0 এর কারণে আমরা কি, তাহলে P0, তাহলে আমরা দিলাম P1, ওকে, এখানে হবে Q0 আর হচ্ছে Q1, আর এখানে যে কোনো নির্দিষ্ট করে দিতেই পারেন X Y। ভূমিয়কে দেখা যাচ্ছে আমরা এখানে যেটা আঁকলাম সেটা হচ্ছে সামগ্রিক চাহিদা, আর লম্বকে দেখা যাচ্ছে দামস্তর। সে এখন দামস্তর দেখাই যাচ্ছে অলরেডি, দামস্তর যখন বেড়ে গিয়েছে তখন দেখা যাচ্ছে যে সামগ্রিক চাহিদা কমে গেছে। দামস্তর যখন দেখুন কমে গেছে, সামগ্রিক চাহিদা কমেছে, দামস্তর যখন একটু বেড়ে গেল তখন কি সামগ্রিক চাহিদা কমে গেল। আর দামস্তর যখন দেখা যাচ্ছে বেড়ে গিয়েছে, সামগ্রিক চাহিদা কমেছে, দামস্তর যখন কমে গিয়েছে সামগ্রিক চাহিদা বেড়ে গেছে। আমি আবারও বলছি, দামস্তর যখন বেড়ে গিয়েছে সামগ্রিক চাহিদা কমে গেছে, দামস্তর যখন কমে গিয়েছে সামগ্রিক চাহিদা বেড়ে গেছে। এখানে আমরা একটা বিন্দু পাচ্ছি, এই দেখেন বিন্দু রেখা, এখানে আমরা যেভাবে আঁকবো সেটা হচ্ছে অ্যাডি রেখা, যেটা বাম দিক থেকে ডানে নিম্নগামী অ্যাডি রেখা একটা পেলাম।
তাহলে বোঝা গেছে। এখন আমরা সেটা করতে পারি। হংস দামস্তরের সাথে সামগ্রিক চাহিদার একটা সম্পর্ক স্থাপন করা হচ্ছে। সেই সম্পর্কটা দেখা যাচ্ছে প্রথমে আমরা যে P0 আর P1 থেকে পেলাম, আমাদের যখন দামস্তর কমে যাচ্ছে তখন সামগ্রিক চাহিদা বেড়ে যাচ্ছে, আর দামস্তর যখন বেড়ে যাচ্ছে তখন সামগ্রিক চাহিদা কমে যাচ্ছে দেখে, এবং সেখান থেকে আমরা একটা দুটি বিন্দু যুক্ত করা হয়েছে, যেটাকে এক বিন্দু এ ও বি বিন্দু যোগ করে আমরা একটা রেখা পাচ্ছি, যেটা বাম দিক থেকে ডানে নিম্নগামী। সেটা হচ্ছে অ্যাডি রেখা। সেটা হচ্ছে অ্যাডি রেখা। তো অ্যাডি রেখা জিনিসটা কি? অ্যাডি রেখা আমরা অলরেডি বলছি, আমরা খংসে দেখিয়ে দিব। আইএস এবং এলএম মডেল থেকে অ্যাডি রেখা অঙ্কন যদি হয় তাহলে ক্লিয়ার এভাবে। তা আমরা খংসে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, কোনো সমস্যা তো থাকার কথা না। আপনাদের সুদের হারের সাথে আয়স্তরের সম্পর্ক, দামস্তরের সাথে সামগ্রিক চাহিদা, অর্থাৎ সুদের হারের সাথে আয়স্তরের সম্পর্কের সাথে আইএসএলএম মডেলের মাধ্যমে দেখাই যাচ্ছে দামস্তরটা বাড়া কমাটা। অর্থাৎ সুদের হার যখন বাড়বে আয়স্তরটা কি কমে যাবে, সুদের হার যখন কমবে আয়স্তরটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে একটা বিন্দু পেলাম, যে রেখাটা পাবো সেটা এস রেখা, আর বিন্দু যেগুলো যুক্ত হচ্ছে বিন্দু সেগুলো হচ্ছে এলএম রেখা। এগুলো যখন বাম দিক দিয়ে যাচ্ছে তাহলে কমে যাচ্ছে, ডান দিকে যখন যাচ্ছে বেড়ে যাচ্ছে। সেই রেখাগুলোর থেকে আমরা একটা নতুন রেখা পাবো, দামস্তর এবং সামগ্রিক চাহিদা। দেখা যাচ্ছে P0 যখন দামস্তর বেড়ে গেল তাহলে আমাদের সামগ্রিক চাহিদা কমে গেল, আর P0 যখন দামস্তর কমে গেল সামগ্রিক চাহিদা বেড়ে গেল। এখানে এ বিন্দু আর বি বিন্দু দুটো পেলাম, দুটো বিন্দুকে আমরা যোগ করে একটা রেখা পেলাম, যেটা অ্যাডি রেখা। অ্যাগ্রিগেট ডিমান্ড রেখা বলা হয় সামগ্রিক চাহিদা রেখা। এটা বাম দিক থেকে ডানে নিম্নগামী। সেম মেথডে আমাদের করাতে হবে সামগ্রিক এই যে চাহিদার দ্বিতীয় অংশটা একটু এটাও অ্যাড করবেন, অবশ্যই আনসার করতে হবে। আমি একটা দেখিয়ে দিয়েছি ভালো করে, দ্বিতীয়টা অবশ্যই পাবেন। সেটা হবে আইএস রেখা স্থির রেখে এলএম রেখা পরিবর্তন করে অ্যাডি রেখার অঙ্কন আমি যেটা দেখালাম, তার দ্বিতীয় অংশটা হবে সেম এলএম রেখাকে স্থির রেখে আইএস রেখা পরিবর্তন করে অ্যাডি রেখার অঙ্কন। সেটা হবে কি, আমরা আইএস রেখাকে সেম করব, জাস্ট চিত্র দিয়ে এখানে এই জায়গায় হবে আমাদের এলএম, এই জায়গাটা হবে কি আমাদের এখানে আমাদের এলএম রেখা, আর এগুলো হবে আইএস রেখা। ক্লিয়ার? তাহলে এখন এবং এটা কি হবে, এটা বাম দিক থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। ওকে, তারপর আর রেখাটাও আমাদের কিন্তু সামগ্রিক চাহিদা রেখা কিন্তু বাম দিক থেকে ডানে নিম্নগামী পাবো। আশা করি এইটুকু তো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।